আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাইকের ব্রেকিং পিরিয়ড কি, এই সময়ে বাইকের করণীয় কি, এবং যারা নতুন যারা নতুন মোটরসাইকেল কিনবেন, কেনার পরে আপনাদের কি কি নিয়ম ফলো করে বাইক চালাতে হবে সেই বিষয়ে আপনাদেরকে আজকে বলবো। এখন আমাদের যে বিষয় ব্রেকিং পিরিয়ড কি, এখন একটা জিনিস, আপনি নতুন বাইক যখন ক্রয় করবেন তখনই আপনার এই ব্রেকিং পিরিয়ড সম্পর্কে জানা প্রয়োজন। কারণ এই নতুন বাইক ক্রয় করার পরে ব্রেকিং পিরিয়ড যদি না মানা হয়, সেক্ষেত্রে আপনার বাইকের অনেক ধরনের ক্ষতি হতে পারে। পরবর্তী সময়ে মেকানিকের কাছে বেশি দৌড়াতে হইতে পারে। এখন আমরা জানবো যে ব্রেকিং পিরিয়ডটা কি। দেখেন, যে কোনো মানুষ যদি ছোট বয়সে হাঁটা চলা শেখে, তখন সে হাঁটা চলাটা তাদেরকে কি ধরনের শেখা হয়, আস্তে 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 শেখে। একসময় সে দৌড়ানো শিখে যায়। এমন প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি হুট করে সব কিছু করতে পারবেন না। বাইকের ক্ষেত্রেও সেম। আপনি যখন নতুন বাইক ক্রয় করবেন, ক্রয় করার পরে বাইকের পার্টসপত্রগুলা, একটা পার্টসপত্রের ভিতরে একটা সহজ ভাষায় বলতে গেলে সেটা আনইজি থাকে। সেটা ইজি করার জন্য একটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট গতিতে বাইক চালালে সেই বাইকটা পরবর্তী সময়ের জন্য লং লাস্টিং করে। মানে আপনি যদি নতুন সময়ে ভালোভাবে ইউজ করতে পারেন, পরবর্তীতে আপনার সেই বাইকটা লং লাস্টিংয়ের জন্য বেশি ভালো হবে। এটাই মূলত ব্রেকিং পিরিয়ড। সহজ ভাষায় বলতে গেলে আপনি কিছু নিয়ম কানুন মানবেন, সেইভাবে বাইক চালাবেন একটা নির্দিষ্ট মাইলেজ পর্যন্ত, এবং দেখবেন যে আপনার বাইকটা ভালো আছে, ভালো থাকবে। আর আপনি এই নিয়ম কানুন না মেনে নতুন বাইক ক্রয় করছেন, তেল কিনছেন, মোবিল দিছেন, আপনি ভাবছেন যে সব ঠিকঠাক আছে, আপনি আপনার মতো রাফ ইউজ করলেন, সে বাইকটা কিছুদিন পর দেখা যাচ্ছে যে পার্টসপত্র বা বিভিন্ন কিছুর গোলযোগ সৃষ্টি হয়েছে, আপনি তখন মেকানিকের কাছে দৌড়াচ্ছেন। এখন আমরা ব্রেকিং পিরিয়ড সম্বন্ধে জানবো। কতটুকু সময় পর্যন্ত ব্রেকিং পিরিয়ড? বিশেষ করে আমাদের বাংলাদেশে বাইক চলে আপনার ইন্ডিয়ান বাইক, চাইনা বাইক, জাপানিজ বাইক এবং ইটালিয়ান বাইক, এবং আরও অন্যান্য দেশের ইন্দোনেশিয়ান হতে পারে, বা আরও কিছু অন্যান্য দেশের থাকে। তাদের বাইকের ধরন বিভিন্ন ধরন বুঝে ম্যাক্সিমাম মিনিমাম আছে। তো মিনিমাম ব্রেকিং পিরিয়ড বলা হয় 1000 কিলো পর্যন্ত, আর ম্যাক্সিমাম ব্রেকিং পিরিয়ড 1800 থেকে 2000 পর্যন্ত। যা হোক, মানে 1000 এবং 2000। এখন আসা যাক এই ব্রেকিং পিরিয়ডে আমরা কি কি করতে পারবো এবং করতে পারবো না। প্রথমত বলা যায় যে ব্রেকিং পিরিয়ডে মূলত আমি আমার বাইকটাতে কি করেছি, 300 কিলোমিটার পর পর 2000 কিলো পর্যন্ত, 300 কিলোমিটার, 400 কিলোমিটার, 500 কিলোমিটার এর ভিতরেই আমি মোবিল চেঞ্জ করছি, ইঞ্জিন অয়েল। আর আমার বাইকে আমি কখনোই এখন পর্যন্ত পেট্রোল ব্যবহার করি নাই, আমি ব্যবহার করেছি অকটেন। এটাই মূলত ব্রেকিং পিরিয়ডের প্রথম কাজ হলো যে আপনি 300-400 কিলোমিটার, বিশেষ করে ফার্স্টটা 300 কিলোমিটারের পরই আপনি মোবিলটা চেঞ্জ করে ফেলবেন। কারণ আপনার এই মোবিলের এই যে ইঞ্জিন অয়েলটা দেওয়া হয়, ইঞ্জিনের ভিতরে যত পার্টসপত্র আছে এইগুলা মসৃণ থাকে না, যে কারণে বাইক চলার পরে নতুন নতুন বাইক সেই বাইকটা মসৃণ হতে শুরু করে। তখন মসৃণ হইলে সেখানকার কণা, মানে ছোট ছোট কণা জমা হয়, ছোট ছোট একদমই ক্ষুদ্র, যেটা দ্রুত যদি মোবিলের সাথে বেরিয়ে যায়, মোবিল যদি আপনি চেঞ্জ করেন, আর যদি না চেঞ্জ করেন ভিতরে থাকে, এক্ষেত্রে বাইকের প্রবলেম হয়। এই কারণেই ব্রেকিং পিরিয়ডে মোবিলের ক্ষেত্রে 300 কিলোমিটারে প্রথম চেঞ্জ করা ভালো, তারপর 400-500 এইভাবে চেঞ্জ করা ভালো। আর অনেকেই বলে যে একটা 300 কিলোমিটারে মোবিল চেঞ্জ করবেন ইঞ্জিন অয়েল, তারপর আর দরকার নাই। কিন্তু আমারটাই আমি 3 থেকে 4 বার আমি 2000 কিলোর ভিতরে মোবিল চেঞ্জ করছি, এবং তারা একটা তো দিয়ে দিছে। এইবার যান ব্রেকিং পিরিয়ডে আপনি কি করতে পারবেন, মানে বাইকের চালু দেওয়ার ক্ষেত্রে। প্রথমে আমি স্টার্ট, আপনি যদি ব্রেকিং পিরিয়ডে স্টার্ট দেন, সেক্ষেত্রে আপনি স্টার্ট দেওয়ার সময় সর্বোচ্চ থ্রোটলে বাইক স্টার্ট করা থেকে বিরত থাকতে হবে। স্টার্ট দেওয়ার পর
বাইক যখন আপনি চালাবেন সেটা 40 থেকে 60 কিলোমিটার গতি থাকবে, মানে ঘন্টায় যে আমরা যে স্পিডোমিটারে দেখতে পারি সেটা, এটা 40 থেকে 60-এর অতিক্রমে যাওয়া যাবে না। আর 6500 RPM এর নিচে রাখতে হবে, এটা ব্রেকিং পিরিয়ডের সময় করণীয়। উচ্চ RPM এ বাইক স্টার্ট করা যাবে না। বাইক প্রথম স্টার্ট দেওয়ার ক্ষেত্রে যেমন কিছু সময় অপেক্ষা রাখতে হবে। আপনি স্টার্ট দেবেন বাইক, আর সেক্ষেত্রে বাইক স্টার্ট দেওয়ার পরে দেখবেন ইঞ্জিন খুব দ্রুত মানে চলতেছে। এটার মানে কি, ইঞ্জিনের সব জায়গায়, বিশেষ করে ইঞ্জিন অয়েলটা সব জায়গায় যাচ্ছে, এই জন্য একটা টাইম দিতে হবে বাইককে। তারপর দেখবেন ইঞ্জিনের একটা শিথিলতা সাউন্ড চলে আসবে, ওই সময় বাইকটা রান করবে। এটা ব্রেকিং পিরিয়ডে মানলে ভালো। 300 কিলোমিটার পর্যন্ত অয়েল চেঞ্জ করতে হবে, সেটা তো এর আগেও বলেছি। এবং ইঞ্জিন অয়েল যে চেঞ্জ করতে হবে, সেই ইঞ্জিন অয়েলে অবশ্যই মিনারেল হইতে হবে, সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে না। আর বাইক যখন চালাবেন সর্বোচ্চ যদি আপনি থ্রোটল ব্যবহার করেন, সেক্ষেত্রে সর্বোচ্চ যদি থ্রোটল ব্যবহার করেন বা অ্যাক্সিলারেটর যাই ধরেন, তাহলে আপনার ব্রেকিং পিরিয়ডে আপনার বাইকের ক্ষতি হবে। এখন অনেকেই বলেন যে ব্রেকিং পিরিয়ড চলতেছে, পিলিয়ন সাথে রাখা যাবে কিনা। এখন দেখেন, পিলিয়ন না নেওয়াটাই ভালো। যদি নেন তাহলে অবশ্যই তার ওজন কম হতে হবে, বেশি হলে সেটা আপনার RPM বেশি ব্যবহার করা লাগবে, থ্রোটল বেশি ব্যবহার করা লাগবে, সেটা বাইকের জন্য ক্ষতি। 500 কিমি চালাবেন যখন, মানে প্রথম 500 কিমি পর্যন্ত, দেখা যাচ্ছে যে প্রথম গিয়ারে 4500 অতিক্রম করা যাবে না। এইটা যদি প্রথম গিয়ারে 4500 অতিক্রম করা হয় RPM, তাহলে বাইকের উপরে একটা চাপ পড়বে, ইঞ্জিনের উপরে। ব্রেকিং পিরিয়ডে লং ট্যুরে না যাওয়াই ভালো। যদি যান, অবশ্যই 30 মিনিট পর পর বাইকটা বন্ধ করতে হবে, বা 2-5 মিনিটের জন্য রেস্ট দিতে হবে, যে কারণে আপনার বাইকটা ইঞ্জিনটা ঠান্ডা হবে এবং এটাতে আপনার ইঞ্জিনের ক্ষতি হবে না। একটানা চালানোর ক্ষেত্রে আপনি যদি একটানা বাইকটা চালাতে চান, তাহলে বারবার ব্রেক না ধরে আপনি থ্রোটল ধরে যে একটা ব্রেক, থ্রোটল কমানো এবং বাড়ানোর মাধ্যমে যে একটা ব্রেক করা যায়, সেটা করা যেতে পারে। আর জ্বালানি তেল হিসাবে আমি প্রথমেই যেটা বলেছি, অকটেন ব্যবহার করাটা ভালো। পেট্রোল ব্যবহার করতে পারবেন না এমন নয়, তবে অকটেন ব্যবহার করাটা ভালো। এই মূলত ব্রেকিং পিরিয়ড। আসলে ব্রেকিং পিরিয়ডটাকে জটিল ভাবা যাবে না, খুবই সহজ। আপনি আপনার বাইকটা ক্রয় করার পর আপনি বাইকটাকে যত্ন সহকারে তো রাখবেন, সাথে চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন মানবেন। সেটা মানলেই আপনার ব্রেকিং পিরিয়ডটা সঠিকভাবে পার করতে পারবেন এবং আপনার বাইকের জন্য, পরবর্তী সময়ে আপনার বাইকের জন্য লং লাস্টিং করার জন্য ভালো হবে। আর কথা বলার ক্ষেত্রে আমি অত গুছাই হয়তো বা বলতে পারি না, এই কারণে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কিছু সংযোজন বিয়োজন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।